মসজিদে কিন্তু মেন্টাল হেলথ নিয়ে কত বেশি কথা বলা হয়, আমি যদি আপনাকে এটা প্রশ্ন করি, বা মুসলিম যে সমাজ, আমাদের যে সমাজ রয়েছে, এই সমাজের মধ্যে আমরা মেন্টাল হেলথ নিয়ে কত বেশি কথা বলি, একটু আপনার কাছে জানতে চাচ্ছি ইসলামের আলোকে অন দি ইম্পর্টেন্স অ্যান্ড সিগনিফিকেন্স অফ মেন্টাল হেলথ। অফকোর্স এই বিষয়টা আমাদের ইসলামের সাথে সংশ্লিষ্ট। আনফর্চুনেটলি আপনি রাইটফুলি বলেছেন, যেভাবে বিষয়টাকে তুলে ধরা উচিত আমরা সেভাবে প্রেজেন্ট করতে পারি নাই। আমরা ইবাদতটাকে সীমাবদ্ধ করে রেখেছি আমাদের মুভমেন্টের মধ্যে, নামাজ, রোজা, হজ, যাকাত। নিঃসন্দেহে এগুলো হচ্ছে ইসলামের পিলার, ফাউন্ডেশন এবং ভিত্তি। কিন্তু ইসলামের বিভিন্ন শাখা প্রশাখাগুলো রয়েছে এবং এই শাখা প্রশাখার মধ্যে একটি বিষয় হচ্ছে মানুষের ইমোশনটাকে নিয়ে ইসলাম গুরুত্ব দিয়েছে। এবং আপনি যদি সলফে সালিহিনের মধ্যে যে সমস্ত বিজ্ঞ উলামা ইকরাম রয়েছেন, এর মধ্যে অন্যতম একজন ছিলেন আবু হামিদ গাজালি রহমতুল্লাহ আলাইহি। ইমাম গাজালি তিনি কম্প্রিহেন্সিভলি, এক্সটেন্সিভলি হুজুন, হাম, গাম এই বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করেছেন। এবং এই কনসেপ্টগুলো হচ্ছে মানসিক দুর্বলতা, স্ট্রেস, পেরেশানি, অস্থিরতা, যেগুলা মানুষের মেন্টাল ডিমান্ডের কারণে হঠাৎ করে এগুলা হয়। দ্যাটস রাইট। তো এগুলা নিয়ে উলামা ইকরাম আলোচনা করেছেন, কিন্তু আমরা সেটাকে ফলো আপ করতে পারিনি। এদেশে আমরা যারা এসেছি এটাকে আমরা মানে নতুনভাবে শেখার সুযোগ হয়েছে। আনফর্চুনেটলি there are millions of people who suffer from anxiety, millions of people who suffer from depression, millions of people who suffer from mental imbalance. Some suffer silently and some seek help. কিন্তু ইসলামিক পার্সপেক্টিভ আপনি একটু দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দোয়ার মধ্যে দিয়েই আমাদেরকে এই কনসেপ্টটা তিনি আমাদের সামনে তিনি প্রেজেন্ট করেছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজজি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া দালা'আদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। তিনি আল্লাহর কাছে তিনি সাহায্য চেয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি, তিনি আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন হাম থেকে, গাম থেকে, হাজান থেকে, ওয়ারি থেকে। মানুষ দেখবেন আপনি ভেরি ভেরি ওয়ারিড। কোন বিষয়ে ওয়ারিড? আপনি দেখবেন কয়েকটি বিষয় এখানে। একটা হচ্ছে মেটেরিয়ালিজম, যে সম্পদের জন্য। আরেকটি হচ্ছে ম্যারিটাল প্রবলেম, সংসার নিয়ে সমস্যা। আরেকটি আপনি দেখবেন কম্প্যারিজনের কারণে মানুষ এটা অ্যাচিভ করতে পেরেছে, আমি তো অ্যাচিভ করতে পারছি না। এটার ফলে দেখবেন যে মানুষ মানসিকভাবে দুর্বল হয়ে যায়, তার স্ট্রেস, তার অ্যাংজাইটিটা বেড়ে যায়। দ্যাটস রাইট, অনেকগুলো ফ্যাক্টর এখানে আছে। আরেকটি হতে পারে যে টু মাচ এক্সপেকটেশন অন্যের প্রতি, যে আমি ওনার কাছ থেকে এটা এক্সপেক্ট করলাম, উনি সেটা মিট করেন নাই, ফলে আপনি হার্ট হয়ে গেছেন, অ্যান্ড দিস লিভস ইউ ডিপ্রেসড অ্যান্ড ইন এ ডার্ক প্লেস। অতএব আপনার মানে মেন্টাল হেলথটা, যে আপনার স্ট্রেস, অ্যাংজাইটি কোন জিনিসের কারণে সেটা হচ্ছে, আপনাকে প্রথম আইডেন্টিফাই করতে হবে। এরপরে সেটাকে অফকোর্স আপনার ট্রিটমেন্ট দিতে হবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে মোহতরম, আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে, যিনি আপনার এই অন্তরের ইনচার্জ। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, এই দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তেন। আপনার এই ফিলিংসটা, আপনার এই ইমোশনটাকে সাপ্রেস করার জন্য, কন্ট্রোল করার জন্য আপনি আল্লাহর কাছে চাইতে হবে। ইংলিশে একটা কথা আপনি শুনবেন, মেন্টাল হেলথ ডাজন্ট এক্সিস্ট, জাস্ট প্রে এন্ড ইউ উইল বি ফাইন। তো এরকম না, আসলে এই কথাটা ঠিক না। আপনি এই কনসেপ্টটাকে এইভাবে আপনি সাইড লাইন করতে পারবেন না। ইউ ক্যান্ট ব্রাশ ইট টু দ্য সাইড। আপনি সেটাকে ডিনাই করতে পারবেন না। মেন্টাল হেলথ ইজ রিয়েল। আমরা এই বিষয়টাকে আবারও বলি যে মেন্টাল হেলথ ইজ সামথিং দ্যাট ইজ রিয়েল অ্যান্ড ইজ এফেক্টিং থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস অফ পিপল, মুসলিম, নন মুসলিম, এনি পারসন who has feelings and emotion, they are going to be affected by mental health. একটি বিষয় আমি বলি মোহতারাম, অনেকেই কিন্তু মেন্টাল হেলথে সাফার করছেন, কিন্তু they don't even know it. আচ্ছা, এখনও তারা আইডেন্টিফাই করতে পারেন নাই যে এই আমি কেন মাঝে মধ্যে এইরকম বিহেভিয়ারটা আমি হঠাৎ করে কেন আমি রাগান্বিত হয়ে যাই, কেন আমি মানুষের সাথে এইভাবে আমার ব্যবহারটা হয়। তো এগুলার ভিত্তিতে যদি আপনি যান, দেখবেন যে there is something to do with a person's emotion, their mental state, the imbalance, mental imbalance. আর আপনার এই মেন্টাল হেলথের কারণে মোহতারাম আপনি জানেন যে যারা সাইকোলজির এক্সপার্ট তারা বলেছেন
আপনার মেন্টাল হেলথের কারণে ইট এফেক্টস দ্য ওয়ে ইউ থিঙ্ক, দ্য ওয়ে ইউ টক অ্যান্ড দ্য ওয়ে ইউ বিহেভ। দেখবেন অনেকেই যে আপনার তার কথার মধ্যে দিয়ে আপনি বুঝতে পারবেন যে হি ইজ নট মেন্টালি ওয়েল ও শি ইজ নট মেন্টালি ওয়েল। তার কর্মর মধ্য দিয়ে, তার কাজকর্মের মধ্য দিয়ে আপনি আইডেন্টিফাই করতে পারবেন পারহ্যাপস দ্যাট পারসন ইজ নট মেন্টালি ওয়েল। তাহলে এই কনসেপ্ট যে আছে, তুমি নামাজ পড়ে ফেলো ঠিক হয়ে যাবা, দোয়া করো ঠিক হয়ে যাবা, তুমি নামাজ পড়ছো না তা এই জন্য তোমার এগুলো মানে অসুবিধা হচ্ছে। অনেকে আবার দেখা যায় যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তাদের মধ্যে কিন্তু এরকম সমস্যা রয়ে গেছে। তাহলে এই যে কনসেপ্টটা, তুমি নামাজ পড়ছো না বা ইসলাম থেকে দূরে আছো বলে তুমি মেন্টাল হেলথে ভুগছো বা এই ধরনের মানসিক রোগ, মানে তোমার মধ্যে রোগ আছে। মোহতারাম, যারা নামাজ পড়েন তারাও কিন্তু মেন্টাল হেলথের রোগী হতে পারেন। নামাজটা হচ্ছে আপনার এই মেন্টাল হেলথটাকে রিমুভ করার জন্য একটা ট্রিটমেন্ট, ঠিক আছে? কিন্তু এভাবে বলা যাবে না যে মেন্টাল হেলথ আপনার রিমুভ হয়ে যাবে শুধু নামাজের মধ্য দিয়ে। না, আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে, প্রফেশনাল ট্রিটমেন্ট নিতে হবে। নো ডাউট কোরআন তেলাওয়াত, জিকির, সলা, ইবাদত হচ্ছে অন্যতম একটা মাধ্যম, কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে আপনার মেন্টাল ইমব্যালেন্সটা কোন কারণে হচ্ছে, তার ব্যাকগ্রাউন্ড কোন জিনিস তাকে ট্রিগার করছে, সেটাতে আইডেন্টিফাই করতে হবে প্রথমে। তো সেটা আমরা আগে বললাম যে হতে পারে হাই লেভেল অফ এক্সপেকটেশন, ম্যারিটাল প্রবলেম, সেটা হতে পারে আপনার ওয়ার্ল্ডলি, যে আপনি দুনিয়া মানে সঞ্চয় করতে গিয়ে আপনি পেরেশান হয়ে যাচ্ছেন, অস্থির হয়ে যাচ্ছেন, এটাও হতে পারে। অনেকগুলো ফ্যাক্টর হতে পারে। ফ্যাক্টর আইডেন্টিফাই করার পরে সেটাকে আপনার মিনিমাইজ করতে হবে। যেমন স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হচ্ছে, এটার কারণে দেখবেন আপনি স্ত্রী ডিপ্রেসড, স্বামীও ডিপ্রেসড। তো এটা আপনি যদি সংশোধন না করেন আর আপনি শুধু নমাজ পড়েন, কিন্তু এটাকে আপনি যদি সমাধান না করেন, তা তো নমাজ পড়বেন ইনশাআল্লাহ, আল্লাহ বারাকা দিবেন এই পরিবারে। নামাজ তো হচ্ছে মেইন ওসিলা শান্তির জন্য, কিন্তু আইডেন্টিফাই করতে হবে যে সমস্যাটা কোথায়। সমস্যা যদি হয় আপনার দাম্পত্য জীবনে, তখন আপনার এই সমস্যাটাকে সমাধান করতে হবে এবং দোয়া করতে হবে, নামাজ পড়তে হবে।